আপনারা আমার অনেক ভিডিও দেখছেন, অনেকে লাইক করছেন, অনেকে পাঠাবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। আপনারা হয়তো মনে মনে করছেন যে হুজুর খালি মা বাপের নিয়ে এমন বলছে, মা বাপকে ভাত দিন তারপর নামাজ পড়তে যাবেন। আপনি আমার দিনী ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার দিনী বোন, আপনি আমার মুসলিম বোন। আপনি ভালো হয়ে যান, এইটুকু আশা। আমি আপনাকে যদি না বোঝাতে পারি তাহলে আমি অক্ষম। আমি তো বারবার বলি বাপ মার সেবা করুন। কেন বলি জানেন? জানেন না। সেটা হলো এই কারণটা কি জানেন? কোরআনুল কারিমে আল্লাহ তাবারক তাআলা যেখানে বলেছেন তুমি আমার ইবাদত করো, ও বান্দা আমার ইবাদত করো, তারপরে হাফেজ সাহেব, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কোনো ওলি, পীর, বুজুর্গ, ওই যে পীরের কাছে যাচ্ছেন না, কত কি দিয়ে আসছেন, কারোর নাম লেখা নেই। আমি দেখান, কোন ওলির নাম লেখা আছে? কারোর নাম লেখা নেই। আল্লাহর পরে তোমার মা বাপের খ্রিস্টান, মা বাপকে সেবা করো। হাফেজ সাহেবকে খাওয়াতে মানা করিনি, মাওলানাকে খাওয়াতে মানা করিনি, মুফতিকে খাওয়াতে মানা করিনি। মা বাপকে ভাত দাও না, আর হাফেজ সাহেবের খাবে কোনো লাভ নেই। আগে মা বাপকে ভাত। শুধু তাই নয়, মা বাপের ভাত দেওয়া ফরজ, পালা করে ফরজ নয়। এর বাড়ি এক সপ্তাহ, ওর বাড়ি এক সপ্তাহ, বড় ছেলের কাছে এক সপ্তাহ, এটা ফরজ নয়। ভাত দেওয়াটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ কি পালা করে হয় নাকি? নামাজ পালা করে হয়? এই তুমি আমার ভাগে নামাজ পড়িয়ে দাও এক সপ্তাহ, ও আমার ভাগে পড়িয়ে দিল, ও আমার ভাগে পড়িয়ে দিল, সব পালা করে পড়িয়ে দিল, এটা তো হবে না। নামাজ যেমন ফরজ, মা বাপের ভাত দেওয়া তেমন ফরজ। আপনি কেন বললেন ওর বাড়ি খাবেন এক সপ্তাহ, ওর বাড়ি কেন? আপনি বললেন না মা তুমি আমার কাছে খাবে, আলোচনা হোক, ডাল ভাত হোক, যাই হবে তুমি খাবে, তুমি আমার ভাতে খাবে, এই বললেন না? হ্যাঁ, পালা করে খাচ্ছে। হ্যাঁ, এই যে ঈদ আসছে, বলে হুজুর খালি আব্বা মায়ের নামে বলে। ঈদের সময় ছোট ভাই মনে করছে বড় ভাই দেবে, বড় ভাই বলছে ও ছোট ভাই দেবে। ঈদের দিন ছোট বোনটা যদি এসে বলে বড় ভাই, বলে এই পালা, সবসময় জ্বালাতন, আব্বার কাছে যা। আর যদি শালি এসে বলে দুলা ভাই, চ দুজন একসাথে যায়, আর কার দরকার নেই। অত সহজ না জান্নাত।